জামায়াত প্রার্থীকে আওয়ামী দোষর আখ্যা, মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা। কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামের কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দলের মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন ও অন্য একটি পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীরা প্রার্থীকে আওয়ামী দোষর আখ্যা দিয়ে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। সূত্র জানায়, কুমিল্লা ৭ আসনের এই প্রার্থীকে নিয়ে দলের একটি অংশ দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করছিল। তারা অভিযোগ করেছেন, প্রার্থী বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করেছেন, যা দলের স্বার্থ বিরোধী বলে মনে করছেন তারা। ঘটনাটি সোমবার সকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে আয়োজন করা গণমিছিলের শেষ পর্যায়ে এই উত্তেজনা দেখা দেয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, দুই পক্ষের হাতাহাতি হওয়া সত্ত্বেও নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পুলিশ উপস্থিত থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গণমিছিলের সময় মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন। তখন বিরোধী পক্ষ ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। একাংশ নেতাকর্মী দল বিক্রি চলবে না, আওয়ামী দোষর প্রার্থী মানি না বলে স্লোগান দিতে থাকেন। এই উত্তেজনা মুহূর্তেই হাতাহাতি ও ধাওয়ার ঘটনার দিকে যায়। বিরোধী পক্ষ মোস্তফা শাকের উল্লাহর সমর্থক বলে জানা গেছে। মোস্তফা শাকের উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তবে ঘটনাস্থলে কেউ তার নাম উল্লেখ করতে দেখা যায়নি। মোশাররফ হোসেন স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ। নেতৃত্বের এই বিভাজন দীর্ঘদিন ধরে চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা দাবি করেছেন, জেলা শাখার সিন্ডিকেট মোশাররফ হোসেনকে স্বতন্ত্রভাবে মনোনয়ন দিয়েছে, যা সাংগঠনিক নিয়ম বিরোধী। সংঘর্ষের সময় নেতাদের মধ্যে জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাজিদ আল আমিন সোহাগ জানান, প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে। মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণ গোপাল এবং উপজেলা চেয়ারম্যান তপন বক্সির সঙ্গে বৈঠক করেছেন। এতে দলীয় নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে মোশাররফ হোসেন এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কখনোই রাজনৈতিকভাবে আপোষ করিনি। স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়া ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যে দলই ক্ষমতায় আসুক, মাদ্রাসার প্রধান হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হয়, তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মিজানুর রহমান জানান, প্রার্থী মনোনয়ন সম্পূর্ণ সাংগঠনিক প্রক্রিয়ায় করা হয়েছে। তবে মোস্তফা শাকের উল্লাহ সমর্থিত নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। আজকের ঘটনায় সূত্রপাত সেই অসন্তোষ থেকে। যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তিনি বলেন, এ ধরনের ঘটনা জামায়াতের জন্য অনাকাঙ্ক্ষিত। জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ। দলীয় একটি পক্ষ মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্য সব তথ্য ভিত্তিহীন। মোস্তফা শাকির উল্লাহর কোনো বিষয় এখনো প্রাসঙ্গিক নয়। এই ঘটনার ফলে চান্দিনা রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় বিভাজন ও মনোনয়ন বিতর্ক নতুন করে তীব্র আকার ধারণ করেছে। নেতাকর্মীদের এই উত্তেজনা ও হাতাহাতি দলের ভিতরে শৃঙ্খলা ও ঐক্য রক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।